ফাইনালি নগদের মধ্যে চালু হয়ে গেল এনপিএসবি। আজকের এই ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করব যে নগদ থেকে আপনারা বিকাশে কিভাবে টাকা ট্রান্সফার করবেন এবং বিকাশ থেকে নগদে কিভাবে টাকা ট্রান্সফার করবেন, এই বিষয়টা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেরি না করে নগদ থেকে বিকাশে কিভাবে টাকা ট্রান্সফার করবেন এইটা দেখাবো। এরপরে দেখাবো বিকাশ থেকে নগদে কিভাবে টাকা ট্রান্সফার করবেন। কারণ বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার করার জন্য আপনাকে হচ্ছে ফেস স্ক্যান করতে হবে এবং একটু ঝামেলা আছে, একটু হ্যাসেল আছে। তো এইটাও কিন্তু এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেব, তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। তো ভিউয়ার্স, ফাইনালি আমরা চলে আসলাম ফোনের স্ক্রিনে। তো শুরুতে আমরা যা করব, আমরা হচ্ছে তো সর্বপ্রথম আমরা নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করার সিস্টেমটা দেখিয়ে দেব। এরপরে বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার করার সিস্টেমটা দেখিয়ে দেব। দুইটা সিস্টেমই দেখাবো, তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তো আমি এখানে আমার নগদের পিনটি দিয়ে লগ ইনের মধ্যে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু লগ ইন হয়ে গেল। এখন আমার এখানে কত টাকা আছে? 250 টাকা কিন্তু আমার এখানে আছে। বিকাশের মধ্যে ট্রান্সফার করার জন্য আমাদের প্রথমত যা করতে হবে, আমাদের এখানে দেখুন একটা অপশন আছে, দেখুন এই যে ট্রান্সফার মানি। আমাদের এই ট্রান্সফার মানি এইটার মধ্যে প্রথমত ঢুকতে হবে। এইটার মধ্যে ঢোকার পরে এই যে দেখুন এনপিএসবি। এখন এই এনপিএসবির আন্ডারে কিন্তু ব্যাংক আছে, এরপরে আপনার মোবাইল ওয়ালেট আছে। তো যদিও রকেট থেকে বিকাশে, বিকাশ থেকে রকেটে এগুলো কিভাবে ট্রান্সফার করতে হয় এই বিষয় নিয়ে কিন্তু টোটালি আমাদের একটা ভিডিও দেওয়া আছে। এই ভিডিওটি দেখে নিলে কিন্তু বিস্তারিত বিষয়টি আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, আমরা এখন এই নগদ থেকে বিকাশে কিভাবে টাকা ট্রান্সফার করতে হয় এই বিষয়টি একটু দেখাই। তো আমাদের চলে যেতে হবে, দেখুন মোবাইল ওয়ালেট, এটার মধ্যে চলে যেতে হবে। এখন আমি কোন নাম্বারে টাকা ট্রান্সফার করব বিকাশে, সেই নাম্বারটি আমাদের এখানে বসিয়ে দিতে হবে। তো আমি সেই নাম্বারটি বসিয়ে দিলাম। নাম্বারটি বসিয়ে দিয়ে এরপরে আমি যা করব, দেখুন এখানে নাম্বারটি দিয়ে দিলাম। নাম্বারটি দিয়ে দেওয়ার পরে দেখুন ট্যাপ টু সিলেক্ট ওয়ালেট, এইখানে আমরা একটা ক্লিক করে দেবো। দেখুন সর্বপ্রথম নাম্বারটা আমাদের ঠিক আছে কিনা এটা অবশ্যই দেখে নিতে হবে। এইটা দেখে নিয়ে ট্যাপ টু সিলেক্ট ওয়ালেট, এইটার মধ্যে ক্লিক করে আমরা বিকাশ এইটা সিলেক্ট করে দেব। দেখুন এইটা সিলেক্ট করে দিলাম। অ্যামাউন্ট দেব 240 টাকা। দেখুন 240 টাকা আমি দিয়ে দেখি যায় কিনা, যেহেতু এখানে অ্যামাউন্ট দেওয়া আছে 500, 1000 এবং 5000, 10000 এরকম। তো যাই হোক 240 টাকা অ্যামাউন্ট দিয়ে এইটার মধ্যে আমরা একটা ক্লিক করে দিই। দেখুন আমাদের টাকাটা কিন্তু যাবে বিকাশে, কিন্তু এই টাকাটাও যাবে। ফ্রি নেবে কত? 1 টাকা 78 পয়সা কিন্তু ফ্রি নেবে, আর টোটালি চার্জ কিন্তু 2 টাকা 4 পয়সা। তো দেখুন রেফারে আমরা এটা দিয়ে দিলাম, টেকা থেকে অফিসিয়াল দিয়ে দিলাম। যে কোনো একটা কিছু ভাই দিয়ে দিতে পারেন, আপনার নাম দিয়ে দিতে পারেন, যে কোনো কিছু আপনারা এখানে দিয়ে দেবেন। দিয়ে এরপরে নগদের পিন নাম্বারটি দিয়ে দেবেন। পিন নাম্বারটি দিয়ে নেক্সটের মধ্যে একটা ক্লিক করে দেবেন। নেক্সটের মধ্যে ক্লিক করে দেওয়ার পর নিউ ব্যালেন্স কিন্তু আমাদের এই যে দেখাচ্ছে। তো আমরা এখান থেকে ট্যাপ করে ধরে রাখবো। দেখুন কিছুক্ষণের মধ্যে আমাদের বিকাশের মধ্যে কিন্তু টাকাটা চলে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের বিকাশ থেকে কিন্তু এনপিএসবি থেকে এমএফএস থেকে একটা নোটিফিকেশন চলে আসছে এবং আমাদের এখানে কিন্তু কোনো টাকাই নেই। দেখতে পাচ্ছেন এইরকম কিন্তু একটা সিস্টেম। তো এখন আমি বিকাশ থেকে নগদে টাকা পাঠানোর সিস্টেমটা একটু দেখিয়ে দিই। এই বিকাশ থেকে নগদে টাকা পাঠানোর সিস্টেমটা কিন্তু একটু ভিন্ন। তো এইটা আপনাকে একটু বুঝতে হবে, ভালোভাবে বুঝতে হবে। এর জন্য ধৈর্য সহকারে ভিডিওটি অবশ্যই দেখবেন। তো প্রথমত আমরা যা করব, আমরা হচ্ছে এই যে দেখুন 356 টাকা আছে। আমি যদি ইনবক্সে চলে যাই, দেখুন এই যে এমএফএস, দেখুন টু বিকাশ, এই যে নগদের আইকন কিন্তু এখানে দেওয়া আছে। নগদ থেকে কিন্তু 240 টাকা এই মুহূর্তে আমার ট্রান্সফার হয়েছে। তো আমি যা করব, আমি হোম স্ক্রিনে হোমে ক্লিক করে দিয়ে এরপরে একটু নিচের দিকে চলে যাব। একটু নিচের দিকে গিয়ে আরেকটু নিচের দিকে গিয়ে দেখুন অন্য সেবা সমূহ, এটার মধ্যে এসে এই পেজে চলে আসবে। এই পেজে চলে আসার পরে এই যে দেখুন এনপিএসবি, এইটার মধ্যে আমরা একটা ক্লিক করে দেবো। এইটার মধ্যে ক্লিক করে দিয়ে দেখুন এমএফএস অ্যাকাউন্ট, এখানে শুরুতে ব্যাংক অ্যাকাউন্ট আছে। ব্যাংক অ্যাকাউন্টটা আমি দেখাবো না, কারণ ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তো আপনারা সেগুলো দেখে নেবেন। এখন আমি যা করবো, এই যে এমএফএস অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দিয়ে এখানে আমার রকেট অ্যাকাউন্ট অ্যাড করা আছে। তো যাই হোক, এখানে যদি রকেট অ্যাকাউন্টটি আমি অ্যাড না করতাম তাহলে এই যে প্লাস আইকন এখানে থাকতো। তো আমি এই প্লাস আইকনের মধ্যে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দিয়ে এখানে দেখুন নগদ, এই নগদের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে দেখুন একটু ভিন্ন, এখানে যাচাইয়ের জন্য আপনার চেহারা কিন্তু স্ক্যান করতে হবে। স্ক্যান না করলে কিন্তু এখান থেকে টাকা আপনি পাঠাতে পারবেন না। তো এইখানে যে ফেস স্ক্যান করতে হবে, এইটা কিন্তু যার নামে যার এনআইডি দিয়ে এই বিকাশ অ্যাকাউন্ট খোলা তার কিন্তু ফেস স্ক্যান করতে হবে। অন্য কারো ফেস স্ক্যান করলে কিন্তু এখানে হবে না। ধরুন আপনি অন্য কারো এনআইডি দিয়ে একটি বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার ফোনে চালাচ্ছেন। এখন আপনি যদি আপনার ফেস স্ক্যান করেন তাহলে কিন্তু হবে না। যার নামে বিকাশ অ্যাকাউন্ট খোলা যার এনআইডি দিয়ে খোলা তাকেই ফেস স্ক্যান করতে হবে। এইটাই ভাই ভিন্নতা বিকাশ থেকে নগদে টাকা পাঠানো। তো যাই হোক আমরা শুরু করুন এক্ষুনি। এটার মধ্যে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দিয়ে দেখুন আমরা মাথা উপরের দিকে তুলুন। দেখুন এখানে কি দেওয়া হয়েছে, আপনার চেহারা যাচাই প্রক্রিয়াধীন। প্রক্রিয়াটি সম্পূর্ণ
দেখুন আপনার চেহারা যাচাই সফল হয়েছে। এখন কিন্তু আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে, এগিয়ে যান। এইটার মধ্যে একটা ক্লিক করে দেব। এখন MFS অ্যাকাউন্ট নাম্বারটি লিখুন। MFS অ্যাকাউন্ট নাম্বারটি মানে আমাদের নগদ নাম্বারটি এখানে লিখে দেব। এখানে একবার অ্যাকাউন্ট অ্যাড করে দিলে পরবর্তীতে আপনার চেহারার যাচাই করবে না। তো আমি যা করব, তো এখানে আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দিলাম, এরপরে নাম বসিয়ে দেব। দেখুন এখানে আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দিয়েছি এবং নাম বসিয়ে দিয়েছি। এরপরে এগিয়ে যান। এটার মধ্যে ক্লিক করে পিন নাম্বারটি বসিয়ে দেব। বিকাশের পিন নাম্বারটি বসিয়ে দিয়ে এরপরে পিন কনফার্ম করে ট্যাব দিয়ে ধরে রাখুন। এটার মধ্যে একটা ক্লিক করে দেবো। দেখুন MFS অ্যাকাউন্ট যোগ সফল হয়েছে। এরপরে আমরা হোমে ফিরে যাব, আবার এনপিএসবির মধ্যে ক্লিক করে দেবো MFS অ্যাকাউন্টের মধ্যে। এরপরে নগদের মধ্যে কত টাকা ট্রান্সফার করব, ধরুন আমি 100 টাকা ট্রান্সফার করব। পিন নাম্বারটি বসিয়ে দেব, এরপর ট্যাব দিয়ে ধরে রাখবো। দেখুন কিছুক্ষণের মধ্যে কিন্তু এই যে দেখুন আমার নগদের কিন্তু এই যে দেখুন নগদে কিন্তু অটোমেটিক টাকাটা চলে আসছে। দেখতে পাচ্ছেন আমি নগদের মধ্যে চলে যায় 108 টাকা। আমি যদি ট্রান্সফারে চলে যাই, ট্রান্সফারে চলে গেলে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে কিন্তু নগদ থেকে আমরা 240 টাকা বিকাশে ট্রান্সফার করছিলাম। এখন আবার বিকাশ থেকে কিন্তু এই যে দেখুন এখানে কিন্তু বিকাশ লেখা আছে, বিকাশ থেকে কিন্তু আবার নগদ 100 টাকা আবার ট্রান্সফার করছি। এই হলো সিস্টেম। এইভাবে করে কিন্তু আপনারা নগদ থেকে বিকাশে, বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। তো ফাইনালি এই ছিল বিষয়। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর কোন পার্টটা বুঝেন নাই অবশ্যই এই বিষয়টাও কমেন্টে জানিয়ে দেবেন। তো সবাই ভালো এবং সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।